বকেয়া বেতন সহ ৭ দাবিতে রাজধানীর মহাখালী তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার পোশাক শ্রমিকরা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। মে মাসের বেতন, এরিয়ার বিলের টাকা, ছুটির অর্থসহ ৭ দফা দাবিতে সড়ক অবরোধ করেন নাসা গ্রুপের শ্রমিকরা। সড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। অনেকেই বাধ্য হয়ে দীর্ঘ পথ হেঁটেই গন্তব্যে রওনা দেন। শ্রমিকদের দাবি, ঈদের ছুটির পর কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছেন শ্রমিক কর্মচারীরা। এরা যদি বন্ধ করে দেয় তাহলে তো মালিক কাম করে পাওনা দানা দিয়ে বন্ধ করে দিবে, তাও বলে না। একের পরে এক কাম করে ঘুরাইতাছে। 1 তারিখে অফিস খুলবে, 1 তারিখে আসছে অফিস বন্ধ, আমাদেরকে কিছুই বলে নাই। পরে আমরা বলছি ঠিক আছে, মালিক যেহেতু চালাইতে পারে না, আমাদের পাওনা দানা আছে, এটা কখন দিব? খালি আমাদেরকে ডেট দে, খালি ডেট দে। দাবি যে পর্যন্ত না মানবে পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। 20 জুনের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তবে দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শ্রমিকরা। লাস্ট যে বেতনটা ছিল সেই বেতনটা দেওয়া হয়েছে। এখন বাকি যে ডিউ আছে হচ্ছে যে আমাকে একটু সুচিস্তা তখন জেনেভা ছিল, যে আমি জেনেভা থেকে এসে এই বিষয়টা ফয়সলা করছি, তুমি তাদের কাছে 20 তারিখ পর্যন্ত সময় নিয়ে রাখো। আমি 20 তারিখ বলে গেছিলাম, আজকে 16 তারিখ। আজকে এখন তারা আবার এখানে নেমে পড়ছে। প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধের পর দুপুর 12:30টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে নেয় পুলিশ। স্বাভাবিক হয় যান চলাচল। তো ওনারা তাদের প্রতিনিধি দল আমাদেরকে কথা দিয়েছিল যে তাদের শ্রমিকদের সাথে কথা বলে তারা রাস্তাটি ক্লিয়ার করবে, কিন্তু শেষ পর্যন্ত 12টা পার হয়ে যাওয়ার পরেও তারা যখন সিদ্ধান্ত নিতে পারতেছিল না, তখন জনভোগান্তির কথা বিবেচনায় নিয়ে আমরা তাদেরকে জাস্ট হালকা বাঁশি মেরে তাদেরকে সাইড করে আমরা রাস্তাটা ক্লিয়ার করেছি। এর আগেও বেতন ভাতার দাবিতে বেশ কয়েকবার সড়কে নেমেছেন নাসা গ্রুপের কর্মীরা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।